আর কয়েকদিন পর ভোট, এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। এবার জেলায় প্রায় 50,000 ভোট বেড়েছে। সেই সাথে এই অপরিকল্পিত নগরে প্রার্থীদের কাছে প্রত্যাশা বেড়েছে কয়েক গুণ। এ নিয়ে আরও জানাতে কিশোরগঞ্জ 3 আসন থেকে যুক্ত আছেন মশিউর কায়েস। কায়েস, ভোটাররা কি দাবি জানাচ্ছেন প্রার্থীদের কাছে, বিস্তারিত জানাবেন। ইনি আসলে দরজায় একেবারেই যেহেতু করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই জায়গায় যদি বলি যে প্রার্থীদের প্রত্যাশা যেহেতু বেড়েছে, এবার প্রার্থীদের কাছে যেহেতু প্রত্যাশা বেড়েছে ভোটারদের, সেই ক্ষেত্রে কিন্তু প্রার্থীদেরকেও ভোটারদের কাছে যেতে হচ্ছে বিভিন্ন তাদের যে বিভিন্ন বিষয় নিয়ে যেতে হচ্ছে। এখানে আমি এই মুহূর্তে আছি কিশোরগঞ্জ 3 আসনে। এই কিশোরগঞ্জ 3 আসনের কথা যদি প্রথমেই বলি, এটি কিন্তু একেবারেই হাওরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত করিমগঞ্জ উপজেলাটি। এইখানে বিএনপি এবং জামাত দুই দলের পক্ষ থেকেই কিন্তু দুজন হেভিওয়েট প্রার্থী আছেন এবং তাদের দুজনের কাছে ভোটারদের একটা বড় প্রত্যাশা হচ্ছে। যেমন এখানে ডক্টর উসমান ফারুক রয়েছেন, যিনি বিএনপির সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন। তিনি কিন্তু তার কাছে প্রত্যাশা হচ্ছে শিক্ষা সম্পৃক্ত এই আসনটি গড়ে তুলবেন এবং এই জেলা গড়ে তুলবেন। এবং পাশাপাশি ডাক্তার জেহাদ খান রয়েছেন এখানকার জামাতের প্রার্থী, তার কাছে কিন্তু স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রত্যাশা কিন্তু ভোটারদের। আমি যদি আরেকটু বলে রাখতে চাই যে পুরো জেলার যে চিত্রটি রয়েছে, সেখানেও কিন্তু একইভাবে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাচ্ছেন প্রার্থীরা তারা বিভিন্ন বিষয় নিয়ে, এবং তারা যে বিষয়টি বলছেন যে তাদের প্রত্যাশা পূরণে সর্বাত্মক চেষ্টা করবেন, সেরকম বিষয়গুলো কিন্তু বলছেন। আর আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ভোটাররা কিন্তু সেই একই কথা বলছেন যে বিগত সময় থেকে এই অঞ্চল, বিশেষ করে হাওরের যে প্রবেশদ্বার খ্যাত এই অঞ্চলটা কিন্তু অনেকটাই অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে এবং সেই সাথে হাওর জনপদ পুরোটাই কিন্তু অপরিকল্পিত জনপদ হিসাবে গড়ে তোলা। তো সেই জায়গা থেকে কিন্তু আসলে বলা যায় যে এই অপরিকল্পিত নগরীকে পরিকল্পিত হিসাবে গড়ে তোলাই কিন্তু আসলে প্রার্থীদের বা যারা নির্বাচিত হয়ে সংসদে যাবেন তাদের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবং সেই বিষয়টিই কিন্তু বারবার ভোটাররা মনে করিয়ে দিচ্ছেন এবং সে নিয়েই কিন্তু আসলে প্রার্থীরা একেবারে শেষ দিকের হিসাব কষতে বসেছেন। এবং যেহেতু আর কয়েকদিন পর সেইটার প্রমাণ মিলবে, সেই ভোট যুদ্ধে নেমেছেন যারা ভোটের মাঠে, তাদের ভোটের মাধ্যমে আগামী 12 তারিখে তাদেরকেই সংসদে পাঠাতে চান, যারা প্রতিনিধিত্ব করবেন এবং এই নগরীকে পরিকল্পিতভাবে গড়ে তুলবেন। কৃষি, মৎস্য সহ বিভিন্ন যে সম্ভাবনাময় যে খাতগুলো রয়েছে এই জেলার, সেই খাতগুলোকে মাথায় নিয়ে তারা এগিয়ে চলবেন, সেরকমটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। তো এ নিয়ে আমাদের বিস্তারিত আরেকটি অনুষ্ঠান রয়েছে আজ বিকাল 4:30টায় এখন টিভির ভোটের ইশতেহার, সেটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো এই ছিল কিশোরগঞ্জ 3 আসন থেকে আমার কাছে ভোটের সর্বশেষ তথ্য।